ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগেই হতে পারে ভোট। জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নানা নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে। সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন বাই ডিসেম্বর। মানে এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইনশৃঙ্খলা বাহিনীতে 17,000 নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে পারে বলেও জানান তিনি। বুধবার ঢাকায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। অসুস্থ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুস ও অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিনকে দেখতে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল, জানান গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি। এ সময় আওয়ামী লীগের দমন নির্যাতনের চিত্র তুলে ধরে বিচারের দাবি জানান মির্জা ফখরুল। যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায়। শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার এগুলোর জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। নির্বাচন ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ ভোটের অপেক্ষায়, তাই দ্রুত নির্বাচনের বিকল্প নেই। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। এরপর রাজধানীর একটি হাসপাতালে শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান বিএনপি মহাসচিব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাঙামাটির কাউখালীতে নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়িতে তার অসুস্থ মায়ের খোঁজ নিতে গিয়ে তিনি একথা বলেন। রিজভী বলেন, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন পেছানো ষড়যন্ত্র করতে দেয়া হবে না। সাধারণ মানুষই ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কারা ক্ষমতায় আসবে। শেখ হাসিনার মতো নানান যুক্তি দিয়ে জনগণের অধিকার কেড়ে নেওয়া যাবে না। 5 আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হয়েছে বলে মন্তব্য করে রিজভী আরও বলেন, সে পথ যেন কেউ আটকাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সংস্কারের কথা বলুন, আর আজকে যে নির্বাচন নিয়ে নানা ধরনের নির্বাচনকে পেছানোর নানা বয়ান আমরা শুনতে পাচ্ছি, সেগুলো কোনো কাজে লাগে না। চাকরি ফিরে পেলেন আলোচিত দুদক কর্মকর্তা শরীফুদ্দিন। 3.5 বছরের আইনি লড়াই শেষে চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তার সব পাওনা বেতন ও সুযোগ সুবিধাও বুঝিয়ে দিতে বলা হয়েছে। বুধবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান শরীফ। 2022 সালের 16 ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক শরীফুদ্দিনকে অপসারণ করা হয়। চট্টগ্রামে দায়িত্বে থাকা অবস্থায় প্রভাবশালীদের রোষানলে পড়েন তিনি। চাকরি ফেরত চেয়ে ওই বছরই হাইকোর্টে রিট করেন শরীফ। 3.5 বছর পর বুধবার তাকে 30 দিনের মধ্যে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। ফেরত দিতে হবে পাওনা বেতন ভাতাও। এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তাকে দুদক কর্মচারী চাকরি বিধিমালার 54(2) ধারায় যে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়েছিল সেটাকে ভয়েড অব ইনিশিও বলা হয়েছে, অর্থাৎ প্রথম থেকে ওটা বাতিল। চাকরি ফেরত পেয়ে বিচার সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান শরীফুদ্দিন। যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার বিষয়ে সরব থেকেছেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন, তাদের প্রতি
এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাতে আমি আমার বয়স অল্প, প্রায় 37 চলে, আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। শরীফ আরও জানান, তার প্রতি অন্যায় হয়েছিল, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমি অবশ্যই ন্যায় বিচার পেয়েছি, সব দুঃখ কষ্ট মুছে গেছে, আমি যাতে সৎভাবে চলতে পারি সেটা দোয়া করবেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীতে প্রবল বর্ষণ ও উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী 30,000 পরিবার। বৃষ্টি অব্যাহত থাকায় নিচু এলাকায় জলাবদ্ধতা কমেনি, তবে বুধবার সকালে নদীর পানি প্রায় 67 সেন্টিমিটার কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢলে সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপরে ওঠায় মঙ্গলবার রাতে ভেঙে যায় পরশুরামের জঙ্গলগোনা, অলকা ও শালধর এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফুলগাজীর উত্তর শ্রীপুর এলাকাতেও দেখা দেয় ভাঙন। নদী দুইটির বাঁধ ভেঙে ফেনীর নিম্নাঞ্চলের অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী 30,000-এরও বেশি পরিবার। উজানের ঢলে ফেনী পরশুরাম সড়ক তলিয়ে গেছে, বন্ধ পরশুরাম থেকে মুন্সিরহাট যান চলাচল। মেন সড়কটি আছে সেটাতে আপনার যোগাযোগ একদমই বিচ্ছিন্ন, মানুষ কোনোভাবে এদিকে মানে আসা যাওয়া করতে পারতেছে না। আপনার পানি প্রায় হাঁটুর উপরে। কাজগুলো যদি ঠিক মতো করতো এই পানি জীবনও আসতো না। আর এই যে পানি যাওয়ার যে নালটা, ওই নালটাই ক্লিয়ার নাই। এদিকে ফেনীর বন্যা উপদ্রুত এলাকায় মোট 131টি স্কুল ও স্থাপনায় বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে বুধবার সকালে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি কমে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবেশ বন্ধ হলে বাঁধের ভাঙা স্থান দ্রুত মেরামতের কাজ শুরু হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমলে আমরা সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ করব এবং একই সঙ্গে মেরামত করব। এদিকে খাগড়াছড়িতে ভারী বর্ষণে মাইনী নদীর পানি বেড়ে মেরুংয়ের নিচু এলাকা প্লাবিত হয়েছে। সড়কে পানি ওঠায় অনেক এলাকার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা ও ভারী বর্ষণে জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম, বরিশাল সহ 10 জেলার নিম্নাঞ্চল। বাড়িঘর, দোকানপাটে ঢুকে পড়েছে পানি, তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়ক। ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজগামী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ। অনেক এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে নামছে না পানি। দুদিন ধরে টানা বর্ষণে জলাবদ্ধতার কবলে চট্টগ্রামের নিচু এলাকা। ডুবেছে পাঁচলাইশ, চকবাজার, কাতালগঞ্জ, বাকুলিয়ায় সড়ক। বৃষ্টি ও জোয়ারের পানিতে বরিশাল সদর রোড ও আশেপাশের অলিগলি তলিয়েছে। চাঁদপুরে টানা বৃষ্টিতে পানির নিচে শহরের বিভিন্ন এলাকা। যশোরে দিনরাত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন ব্যাহত। মেহেরপুরের গাংনীতে পানিবন্দী হয়ে পড়েছে 30টি পরিবার। নড়াইলে থেমে থেমে বৃষ্টিতে শ্রমজীবী মানুষের ভোগান্তি বেড়েছে। মুসল্লি নামাজ পড়তে আসে, এখান থেকে যাওয়ার সময় পানি, বেরোয় পানি, মোটামুটি সবার সমস্যা হচ্ছে পানির জন্য। পরীক্ষায় যাবে ছেলে মেয়ে, তাতেও ভিজে পড়ে যাতে হয়, বাচ্চা কাছে এতে অসুস্থ হয়, কেউ এসে এনে গর্ত আছে, আছাড় খাচ্ছে। লক্ষ্মীপুরে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 225 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পানিবন্দী কয়েক হাজার মানুষ। নোয়াখালীতে শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, আবাসিক এলাকায় ঢুকে পড়েছে পানি। আমরা ঘর থেকে বাড়িতে বাঁচতে আসি না, বন্যার কারণে, পানির কারণে। গত বছরকার বন্যায় আমরা এখনো কাটিয়ে উঠতে পারি না, এখন আবার এই বছরকার বন্যায় আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমাদের ঘরের ভিতর পানি উঠে গেছে। সাতক্ষীরা পৌরসভা সহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। এখানে আপনাদের আগে যে সব বন্ধ হয়ে গেছে, এখন পানি ছাড়ার ব্যবস্থা নেই। আমাদের রাস্তার উপরে দোকান, বসবাসের ঘরে হাঁটু পানি, রান্নাঘরে মানুষজন রান্না করতে পারছে না, উঠোনে পানি। পটুয়াখালীর নতুন বাজার সহ নিচু এলাকা তলিয়ে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর। আফসানা ফ্রিজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 দিন কিছুটা কম থাকলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শনিবার থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
20 জুলাইয়ের পর বঙ্গোপসাগরে দেখা দিতে পারে নিম্নচাপ। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে টানা ভারী বৃষ্টি না হলে বড় বন্যার শঙ্কা নেই। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশের আকাশ মেঘে ঢাকা। বুধবার রাজধানীতে বৃষ্টি হয়েছে 80 মিলিমিটার। তবে চট্টগ্রাম বিভাগে চলছে অতি ভারী বৃষ্টি। ফেনীতে মঙ্গলবার পর্যন্ত 550 মিলিমিটার বৃষ্টি হলেও বুধবার হয়েছে 82 মিলিমিটার। তবে বান্দরবান, নোয়াখালীতে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির পরিমাণ আগামী 2 দিন কিছুটা কমতে পারে। তবে শনিবার সন্ধ্যা থেকেই সারা দেশেই বাড়বে বৃষ্টি। আগামী 19 তারিখ পর্যন্ত এইরকম লঘুচাপ সিস্টেম ঘনীভূত হয়ে যে নিম্নচাপে তৈরি হবে তার কোনো সম্ভাবনা নেই। তবে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে 12 তারিখ সন্ধ্যার থেকেই আবার পুনরায় সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে চট্টগ্রাম বিভাগের নদ নদীর পানি বাড়ছে। ফেনীর মুহুরী, সেলোনিয়া ও চট্টগ্রামের হালদার পানি শনিবার পর্যন্ত বিপদসীমার ওপরে থাকবে। ফেনী জেলাতে বন্যা পরিস্থিতি বিরাজ করছে, যেটি আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে উন্নতি লাভ করতে পারে এবং একই সাথে চট্টগ্রাম বিভাগের হালদা নদী অববাহিকাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। আমরা আশা করছি যে পরবর্তীতে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসলে এখানে বন্যা ঝুঁকি কম। বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও বলছে পদ্মা ও মেঘনার পানি কয়েকদিন বাড়তে পারে। তবে এই সময়ে উজানের বৃষ্টির সম্ভাবনা নেই, তাই এই মুহূর্তে দেশে বড় বন্যার প্রকোপ খুব বেশি নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের হালি শহরে ড্রেনে পড়ে 3 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে খেলতে গিয়ে পড়ে গিয়ে আর উঠতে পারেনি শিশুটি। এলাকাবাসীর অভিযোগ, ঢাকনা ও নিরাপত্তা বেষ্টনী না থাকায় এই ঘটনা। সিটি কর্পোরেশন জানিয়েছে এজন্য সচেতন হতে হবে স্থানীয়দেরকেই। বুধবার দুপুরে হালি শহরের আনন্দীপুরে খেলতে গিয়ে ড্রেনে পড়ে যায় 3 বছরের শিশু হুমায়রা। প্রায় 1 ঘন্টা পর ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এতগুলো পানি ছিল না, বৃষ্টি হওয়াতে পানি বাড়ছে। লাস্টে আপনার মেয়ে উষ্টাকে এখানে পড়ে গেছিল, মেয়েটা উষ্টাকে পড়ছে, উষ্টাকে পড়াতে মেয়ের পানি স্রোতে নিয়ে গেছে। ফায়ার সার্ভিসও ইনস্ট্যান্ট ছিল এখানে ঘটনাস্থলে। আমরা এলাকাবাসীর সবার সহযোগিতায় আমরা এই বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তা আর ড্রেন এক হয়ে যায়। এসব ড্রেনে ঢাকনা ও নিরাপত্তা বেষ্টনী না থাকায় হরহামেশা ঘটছে দুর্ঘটনা। জলবদ্ধতা অনেক কষ্ট পাইতেছি, পুকা এলাকাবাসী অনেক কষ্ট পাইতেছি। এই বসুন্ধরা দোহাবা ওইদিকে পানি আসে, এখানে মানে এতটুকু পর্যন্ত উঠে। ঘটনাস্থল পরিদর্শন করে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, ছোট এসব ড্রেনে বেষ্টনী দেওয়া সম্ভব নয়। এই জন্য সচেতন হতে হবে এলাকাবাসীকেই। এটা ছোট ড্রেন, এটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো স্কোপ ছিল না, বাট বাচ্চাটা এত ছোট, মা সাথে থাকা অবস্থায় ছুটে গেছে। এবং এটার জন্য যেমন এই সাইডে আমরা কিন্তু যতগুলো ড্রেনে কাজ করছি সবগুলো স্ল্যাব উঠে আবার স্ল্যাব ক্লোজ করে দিচ্ছি। এর আগে গত 18 এপ্রিল চকবাজারের কাপাসগোলায় খালে পড়ে মৃত্যু হয় 6 মাস বয়সী এক শিশুর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের মিরসরাইয়ে বেড়াতে গিয়ে ঝর্ণা থেকে নিচে পড়ে 2 তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। বুধবার দুপুরে সোনাপাহাড়ের মেলখুম ঝর্ণার নিচ থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে 3 বন্ধু মেলখুম ট্রেইলে ঘুরতে যান। তাদের সাথে যোগদান স্থানীয় আরও 2 জন। দিন শেষে তারা ফিরে না আসায় বুধবার সকালে স্থানীয়রা খোঁজ শুরু করে। দুপুর 2:30টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঝর্ণার নিচ থেকে গালিব হৃদয়ের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। ওনারা তো যে ঝড় আর বৃষ্টির কবলে পড়ে এমনি বৈরী আবহাওয়া গেলাম, হাঁটতে হাঁটতে গিয়ে আমরা 3 জনকে রেস্কিউ করে জীবিত অবস্থায়। আচ্ছা, তাদের অবস্থা খুবই সংকটাপন্ন। তাদেরকে সাথে সাথে আমরা যে জোরারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আসছি। মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরে ফেলে যমজ কন্যা শিশুকে হত্যার দায় স্বীকার করলেন মা শান্তা বেগম। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। 2 বছর আগে দিনমজুর সোহাগ শেখের সঙ্গে শান্তা বেগমের বিয়ে হয়। 5 মাস আগে তাদের যমজ কন্যা জন্ম নেয়। বিষয়টি মেনে নিতে পারেননি সোহাগ শেখ, যা নিয়ে প্রায়ই তাদের কলহ চলত। গত সোমবার রাতে হট্টগোল শুনে প্রতিবেশীরা গিয়ে জানতে পারেন তাদের 2 কন্যা লামিয়া ও সামিহাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এই সময় স্থানীয়রা পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুদের চাচা বাদী হয়ে শান্তা বেগমকে একমাত্র আসামি করে মামলা করেন। আদালতে জবানবন্দি দেওয়ার পর বিচারক শান্তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
খাগড়াছড়িতে আবাস গড়েছে শত শত লালবুক টিয়া বা মদনা টিয়া। 10 বছরের বেশি সময় ধরে টিকে আছে এই আবাসস্থল। পাখিদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের পাশাপাশি খাবারের যোগানের জন্য ফলদ গাছের চারা রোপণ করেছে বন বিভাগ। খাগড়াছড়ি সদরের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের গাছে আবাস গড়েছে শত শত লালবুক টিয়া বা মদনা টিয়া। শিকারীর উৎপাত না থাকায় এখানে বিচরণ বেড়েছে পাখিদের। লালবুক টিয়া বা মদনা টিয়ার পালকের রং কিছুটা হলুদ, সৌন্দর্য বাড়িয়েছে বুকে লাল রং। এদের কলকাকুলিতেই মুখরিত পুরো এলাকা। প্রায় আনুমানিক 10 বছর যাবত এখানে লালবুক টিয়া পাখি প্রচুর পরিমাণে বসবাস করতেছে। বিকালে আসে আমরা সকালে চলে যাই। এখানে এই পাখি অনেকে শিকার করতে আসলে আমরা তাকে প্রতিহত করি। পরিবেশবাদীরা বলছেন এসব পাখি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অসামান্য অবদান রাখে। এরা যেন খাবার পায় সেজন্য উপযোগী গাছ লাগাতে হবে। শিকারী প্রাণী যেমন ঈগল, চিল এগুলো কম, যার কারণে তারা নিরাপদ স্থানে এসে আশ্রয় গ্রহণ করে এবং লোকালয়ের মধ্যে খাবারের সংকট থাকার কারণে তারা পাহাড়ের অনেক দূরে গিয়ে খাবারের সন্ধান করে। মদনা বা লালবুক টিয়ার আবাস রক্ষায় সার্বক্ষণিক পাহারার পাশাপাশি নতুন করে পাখিদের খাদ্য উপযোগী গাছ লাগিয়ে বন সৃষ্টির উদ্যোগ নিয়েছে বন বিভাগ। সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে কেউ যাতে এসব পাখি শিকার করতে না পারে। পাখির খাদ্য উপযোগী কিছু চারা আমরা লাগিয়েছি। এগুলো যখন বড় হবে সেখানে তাদের সাফিসিয়েন্ট যদি খাদ্য তারা পায়, এটা তাদের জন্য আরও বেশি সহায়ক হবে। লালবুক টিয়া 2012 সালের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত প্রজাতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।